গাজা উপত্যকায় ইসরায়েলের কঠোর অবরোধের কারণে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রতিদিনই অনাহারে প্রাণ হারাচ্ছে মানুষ। গত 24 ঘন্টায় অপুষ্টিজনিত কারণে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার খবরে বলা হয়েছে, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় অপুষ্টিজনিত কারণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 122 জনে, যার মধ্যে অন্তত 83 জন শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা অবিলম্বে সব ক্রসিং খুলে প্রতিদিন 500টি ত্রাণ ট্রাক ও 50টি জ্বালানি ট্রাক প্রবেশের অনুমতি চাইছি। তারা ইসরায়েল সহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিকে চলমান মানবিক বিপর্যয়ের জন্য দায়ী করেছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছে। জাতিসংঘ বলছে, গাজায় বিশেষ করে শিশুরা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে।